শক্তি সেরে প্রণাম করে রঘুনাথের পা আশীর্বাদে করেন প্রভু হস্ত দিয়ে গায় পুরে শক্তি তুরি যেন মনের বাসনা পূর্ণ শক্তি বলছে প্রভু প্রভু তুমি যে বড় সর্বনাশ করিলে আমি কি কার্য উদ্ধার করতে এসেছি তা তো তুমি জানো না প্রভু শক্তির গায়ের উগ্র ভাবে দেখতে পেয়ে প্রভু রামচন্দ্র বলছে ওরে শক্তি তুই জানি কি কার্য উদ্ধার করতে এসেছি তুই আমার সঙ্গে সত্য করে বল তুই যদি আমার সঙ্গে মিথ্যা কথা বলবি তাহলে তুই আমাকে কোনোদিন পাবি না শক্তি শক্তিশালী করো জুড়ে বলছে প্রভু গো না সরে বচন এই রাবণ পাঠাইয়াছে বদিতে তোমার অনুজ লক্ষণ এই কথা প্রভু রামচন্দ্র যখন শুনিতে পাইল বিনয় করে শক্তিশালীকে বলিতে লাগিল ওরে শক্তি তুই এসে আমার পক্ষে পতন তথাপি আমার গুণের ভাই লক্ষণের উপর তুই পতন তোর শরীরের তেজ আমার গুণের ভাই সহ্য করতে পারবে না আয় শক্তি আয় শক্তি তুই এসে আমার পক্ষে পতন এই জগতে যদি কারো স্ত্রী পুত্র কন্যা মরে যায় আরে যদি এই দেহে প্রাণ থাকে তাহলে সকলকে মিলে যদি এই সংসারে কারো গুণের ভাই চলে যায় এই জগতে গুণের ভাই মিলে না রে শক্তি আয় তুই এসে আমার পক্ষে পতন পুরে শক্তি এই জগতে ভাইয়ে ভাইয়ে বিবাদ ঘটে আগে ভাই যদি বিপদে পড়ে আর আগে ভাই যদি তার মহাশত্রু থাকে সেদিন বিপদ সময় সে ভাই না এসে থাকতে পারে না রে শক্তি শক্তি চল কাটিলে যেমন দুভাগ হয় না ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হবার নয় শক্তি তুই এসে আমার পক্ষে পতন শক্তি আমি যখন পিতৃবাক্য রক্ষা করতে 17 বৎসরের জন্য বনবাসে যাত্রা করি আমার গুণের ভাই আমার সঙ্গে বনবাসে যাত্রা করে
সেদিন আমার সুমিত্রা মা আমাকে ডেকে বলেছিল, রাম রাম, তোমার গুণের ভাই লক্ষণ তোমার সঙ্গে যাচ্ছে। তুমি তোমার গুণের ভাই লক্ষণকে দেখো। ওরে শক্তি, আমি যখন একা একা দেশে যাব, আমার সুমিত্রা মা যখন আমাকে ডেকে বলবে, রাম রাম, তুমি যে একা এলে, আমার পুত্র লক্ষণ কোথায়? সেদিন আমার সুমিত্রা মাকে আমি কি বলবো? শক্তি, আয় আয়, তুই এসে আমার মুখকে পতন কর। এই জগতে আমার মতন এমন হতভাগা ওরে মতন এমন কাঙ্গাল এই জগতে কেউ নেই। আমরা চারটি ভাই এই জগতে, আমি এমনই কপাল পুরা হতভাগা এই সংসার মাঝে। আমরা দু ভাই এলেম বনে, আমার দু ভাই রইল মাতুলা লয়ে। আমরা চারটি ভাই থাকা সত্ত্বে আমাদের পিতা হলো বাসি মরার শক্তি। আমার যে বনমাঝে লক্ষণ ভিন্নার কোন লক্ষণ নাই। শক্তি, আমার